আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা আম্রপালি বাগান বলতে গেলে এই যে তো একটা রূপালি বাগান চলে এসেছি আমি রূপালি আমার বাগানে। তো আজকে আমরা এখানে স্প্রে করব আমে। স্প্রে করার জন্য আমরা চলে এসেছি। এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, আমের কোয়ালিটি সুন্দর হয়ে আছে। এটা হচ্ছে রূপালি আম। প্রায় 10-12 রকমের আম আছে এখানে বলা যেতে পারে। অতগুলো আমার দেখা হয়নি এখন পর্যন্ত, তবে কিছু কিছু দেখেছি। তার মধ্যে এই যে আমটা দেখতে পাচ্ছেন, এগুলো এগুলো হচ্ছে হাড়ি ভাঙা আম। আপনারা অবশ্যই জানেন। আপনাদের এলাকায় এ আমকে কি নামে, এই আমটি কি নামে পরিচিত আপনারা অবশ্যই জানাবেন। এটা হচ্ছে হাড়ি ভাঙা আম। এই যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এই আমের নাম হচ্ছে হাড়ি ভাঙা। এই যে তো এই যে 3 নাম্বার যে আমটি, এটা তো অতি পরিচিত আম আপনাদের সবার মাঝে। এই যে আমটি বাড়িফোর যাকে বলে, এটা হচ্ছে বাড়িফোর আম। আর এই যে আপনারা যেটা বললাম যে হাড়ি ভাঙা আম, মাশাআল্লাহ অনেক আম ধরেছে এবার চাঁপাইনবাবগঞ্জে। আল্লাহর রহমতে অনেক সুন্দর প্রকৃতিতে এবার আমগুলো হয়েছে এবং রূপালি আম বলা যেতে পারে। এবছর পানির একটু সংকট ছিল, এরপরও আল্লাহর রহমতে আম কিন্তু অনেক বড় বড় হয়েছে। তো আমরা পরবর্তী ভয়েসটুকু কেটে দিলাম, কারণ এই মুহূর্তে আজান দিচ্ছে, আসরের আজান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু কাছে নিয়ে যে দেখাচ্ছি আপনাদের আমগুলো। এই যে দেখেন, এই যে কত সুন্দর আম, আল্লাহর নিয়ামত। দেখতে পাচ্ছেন কত সুন্দর আম। এই যে বাতাসে আমগুলো কেমন করে দুলছে, এই যে অসাধারণ। আসলে এই জিনিসগুলো আপনারা গ্রাম অঞ্চলে যারা থাকে তারাই এই আম বাগানের আনন্দটা উপভোগ করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে করে ভিডিও করছি, কোন কোন জেলাতে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার মতন এই যে রূপালি আমের বাগান আছে, বা বাড়িফোর আমের বাগান আছে, গড়মতি আম আছে, হাড়িভাঙা আম আছে, গোপাল আছে, হিমসাগর আছে, আবার আসিনা বলা যায় ঝিনুক যেটাকে, ফজলি আম আছে, অনেক প্রকারের আম আছে। যতগুলো আম, কতগুলো আমের নাম হয়তো আমার জানা নাই। তো আপনারা যে কোনো একটা আমের নাম, আপনারা যে যেটা আমের নাম জানেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। যে মানে আনকমন যে নামগুলো আছে আমের, আসলে আমরা যেগুলো জানি না সে আমগুলোর নাম যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। তো আজকের মতন এই ভিডিওটি আর বাড়ালাম না। ও আশি নামটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, আশি নামটা দেখাই। এই যে এটি হচ্ছে আশিনা আমের গাছ। এই যে আমগুলো, তো এ গাছে আম খুব একটা ধরে নাই, তবে যে কয়টা ধরেছে মাশাআল্লাহ একেবারে লিচুর মতন করে ধরেছে। দেখতে পাচ্ছেন এই যে আল্লাহ চাইলে কিনা করতে পারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি সৃষ্টি, মানে আল্লাহর সৃষ্টি বর্ণনা করে শেষ করা যাবে না। কলমের কালি শেষ হয়ে যাবে, খাতার পাতা শেষ হয়ে যাবে, তারপরও আল্লাহর নিয়ামত বর্ণনা করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমগুলো, যতই দেখছি ততই ভিডিও করতে মন চাচ্ছে, তবে ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে আমি ভিডিও বাড়াতে চাইছি না বেশিক্ষণ। যাই হোক, আবার আমের মধ্যে আবার ভালো আমের মধ্যে যেরকম এই যে আরেকটি আম আপনাকে বলি, এই যে রাজশাহী জেলার বিখ্যাত আম যেটা, এটা হচ্ছে ফজলি আম। এই আমটি একটু বিগ সাইজের, এটাকে বলা হয়
বড় জাতের আম একটা, এই যে ফজলি আম। তো এই আমটি কম বেশি অনেকেই সবাই চিনে প্রায়। এই আমগুলোকে আপনার এই যে আচার বলি আমরা চাঁপাইনবাবগঞ্জ ভাষায়, আচার আচার করার ক্ষেত্রে এগুলো আমগুলো আমরা বেশিরভাগ ব্যবহার করি। তবে ফজলি আম পাকা অবস্থায় খেতে খুবই সুস্বাদু এই আমটি। একটা ভালো আমের মধ্যেই ধরা যায় আপনার এই যে ফজলি আম যেটা। আর এই যে হিমসাগর যে কথাটা বলছিলাম, আমের রাজাই বলা যেতে পারে চাঁপাইনবাবগঞ্জে, হিমসাগর আম। আমার জানা মতে এর ওপর দিয়ে কোনো আম নাই, সব দিক দিয়ে আপনার মিষ্টি বলেন আর যাই বলেন, সব দিক দিয়ে আপনার এই আমটি খুব সুস্বাদু। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিমসাগর, আমরা চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলি খিসা পাতাম, এটাকে বলি আমরা খিসা পাতাম। এই যে আজকের আকাশটা একটু মেঘাচ্ছন্ন ছিল, তবে আল্লাহর রহমতে আসর আজান হতে না হতেই কিছুটা সূর্যের দেখা মিলেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের দেখা মিলেছে। তো মাশাআল্লাহ দিনটা খুবই ভালো গেছে আজকের দিনটা মাশাআল্লাহ অনেক ভালো গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর আরেকটি কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, আমার যে আকাশ এন্টারটেনমেন্ট বিডি ইউটিউব চ্যানেলটি ছিল, সেটিতে আমার একটি ভুলের কারণে একটা ইউটিউব কমিউনিটি স্ট্রাইক মেরেছে। আর এই জন্য আমি প্রায় 90 দিন মতন 3 মাস যাবত ভিডিও ছাড়তে পারবো না। এর ফাঁকে আপনাদের জন্য, যাতে আমার ভিডিওর আমার যেগুলো অডিয়েন্স আছে, যেগুলো আমার ফ্রেন্ডস ফলোয়ার আছে, তাদের জন্য আমি আরেকটি ফেসবুক না আপনার ফেসবুক না আমি খুলেছি অবশ্যই। ফেসবুকে দেওয়া আছে এমডি হারুন, তবে আমার এই ইউটিউব চ্যানেলটির নাম দিয়েছি আমি এমডি হারুন। যাই হোক, এমডি হারুন দিয়ে আপনার একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন ভিডিওতে। তো এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমার আগের যে চ্যানেলটি আছে আকাশ এন্টারটেনমেন্ট বিডি, ওই চ্যানেলটিতে আপনারা প্রায় রিমিক্স টিমিক্স সব এন্টারটেনমেন্ট বলতে আপনার সব ধরনের ভিডিও পাবেন। তবে এটাতে আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো না, এই জন্য আমি এই নতুন চ্যানেলটি খুলেছি। তো আশা করি আমার কাছ থেকে এরকমই প্রকৃতির কিছু নির্যাস নিয়ে আমার ভিডিওগুলো পাবেন। তো আপনারা যারা প্রকৃতিপ্রিয় মানুষ আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি লং করলাম না, 3 বার বলা হয়ে গেল যে ভিডিওটি লং করছি। তো আর 1 মিনিট আমি দেখাবো। যাই হোক, এই যে আজকে আমরা বাগানে স্প্রে করার পাশাপাশি গাছে তাও আপনার পানির যে প্রয়োজন রয়েছে, যেহেতু খরা গেল অনেক দিন যাবত, তাই পানির ব্যবস্থা করেছি আজকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কূপ দিয়ে পানি উঠছে, পানি উঠে চলে যাচ্ছে পুরো বাগানে পানি দেওয়ার ব্যবস্থা করছে। আর প্যাকেট সম্বন্ধে তো আপনাদের ধারণা আছে, এই যে প্যাকেট সম্বন্ধে ধারণা আছে, এগুলো পুরানো প্যাকেট করেছে আমাদের বাগানে, যেহেতু এখানে খুব একটা রিস্ক নাই। যেগুলোতে রিস্ক থাকে সেগুলোতে নতুন প্যাকেট করে আর কি, তো এগুলোতে অতটা রিস্ক নাই, এই জন্য পুরোনো প্যাকেট করেছে। তো প্যাকেট সম্পর্কে আরেকটি আপনাদেরকে ভিডিও আপনারা যদি চান দেখতে ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ পুরো একটা ভিডিও করার চেষ্টা করব আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতন এখানেই আমরা বিদায় নিচ্ছি।